সবাই কেমন আছো? আমরা ভালো আছি। তোমরা কেমন আছো? এই দেখো বন্ধু, আমরা কাকিমুনি ছাদে কোথায় যাচ্ছে? আমাদের ছাদু উপরে আমি আঙ্কেলের বাসায় ঘুরতে যাচ্ছি। নাকি যাবে? যাও, চলে আসো। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার ইন্ট্রো দেওয়ার আগেই তো মাম্মামের কাছ থেকে তোমরা ইন্ট্রোটা পেয়ে গেছো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আসলে আমরা আজকে একটা ভাইয়ের বাসাতে যাচ্ছি। আমি, মাম্মাম আর তিশা। আমার বাবু যাবে, কিন্তু বাবুকে স্কুল থেকে নিয়ে তো আমরা একবারে যাব। আর ওর বাবা যাবে পরে, দুপুরের দিকে যাবে। তো এই যে আমরা ভ্যানে করে বাজার পর্যন্ত চলে আসলাম। এসে বাবু স্কুল থেকে আসলো, ওকে নিয়ে এই যে বাজারের থেকে অটোতে করে আমরা এখন যাচ্ছি। আসলে অনেক দিন থেকে যাওয়ার একটা প্রোগ্রাম চলছিল, আজ না কাল, কাল না পরশু, এমন করে করে যাওয়া হয় না। তো ভাই ভাবি তো অনেক পরিমাণে রাগ করে। আর যাওয়ার কারণ বেরানো তো আছে, তার সাথে অন্য একটা কাজও আছে। সেই কাজটার জন্যে আসলে বিশেষ করে যাওয়ার দরকার ছিল ওখানে। তো ফাইনালি তো আজ চলেই এলাম আমরা ওখানে। যে আসার পরেই ভাবি যে কত নাস্তার জোগাড় করেছে আমাদের জন্য, দেখো। ঝরঝরা সেমাই, কি বলে এটাকে, যাই হোক তোমরা বুঝে নিও। চানাচুর, ছোলার ডালের যে বরফিটা হয় সেটা বানিয়েছে। মাম্মাম তো ওখানে যে খাচ্ছিল, দেখতেই পেলে তোমরা। আর ভাবিদের উঠানে না একটা আছে, বাড়িতে একটা যে কি বলে ঢেঁকি আছে। তিশা না কখনো ঢেঁকি দেখিনি লাইফে, ওই টিভিতে সিনেমাতে এরকমই দেখেছে, বাস্তবে কখনো দেখিনি। তো আমি ঢেঁকিটা দেখার সাথে সাথে ওকে ডাক দিলাম যে তাড়াতাড়ি আয়, দেখ ঢেঁকি। ও তো সব মহা খুশি, মাম্মামও যেমন খুশি, ওর কাকিমনও তেমন খুশি। বলে দিদিভাই আমাকে কটা ছবি তুলে দাও ঢেঁকির পরে দাঁড়িয়ে। তো ঢেঁকি উঁচু করার চেষ্টা করছে, বাট প্রচুর পরিমাণে ভারী। খুব মজা পেয়েছে মাম্মামও। তারপর ভাবিদের উঠানে একটা আম গাছ আছে, এত ছোট, মাম্মামি হাতে পাচ্ছে আমটা। তো মাম্মাম হাতে ধরে দাঁড়িয়েছিল। এই যে একটা পুচকু পেয়ে গেছে, পুচকুর সাথে তো মাম্মাম খেলা শুরু করে দিয়েছে। আমরা সবাই মিলে বসে গল্প করছি। ওদের বাসায় আরও অন্য গেস্ট এসেছিল, তো তাদের সবার সাথে বসে খুব খুব মজা হয়েছে আসলে। আর মাম্মাম তো এই যে বেবিটাকে দেখে অনেক খুশি, ওই যে বেবিটাও মাম্মামের সাথে একটু খেলা করছিল, আবার কুটুকুটু করে হাসে। পাকনা বেবি একটা তাকিয়ে আছে ক্যামেরার দিকে। তো আসলে অনেক দিন পর বাইরে গেছিলাম, তো ভালোই লাগছে। আর মাম্মাম আর একজনের পেয়ে মহা খুশি, সেটা হচ্ছে এই যে মাম্মামের আপু, বৈশাখী আপু। তো যাওয়ার আগের দিন থেকেই সে আপু আপু করে পাগল করে দিচ্ছে। আমরা যখন যাই তার আপু বাসায় ছিল না, কলেজে পরীক্ষা দিতে গেছিলো। আমরা যাওয়ার ঘন্টাখানেক পরে এসেছে। আসার পরে তো মাম্মাম তার আপুর কাছে আছে, ঘুরছে ফেরছে, আনন্দ করছে, গল্প করছে, কোলে করে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। যে তোমাদের দাদা ভাইও চলে এসছে, তখন কয়টা বাজে, 2:30 3টে নাগাদ চলে আসলো। এই যে, তো দেখতে থাকো। তোমাদের দাদা ভাই তো এসেই খাবার টেবিলে বসে পড়েছে, আর কোনো কথা নাই। তো ভাবি অনেক কিছু রান্না করেছিল। এই যে পোলাও, সাদা ভাত, মুরগির রোস্ট, খাসির মাংস, ছোলার ডাল দিয়ে, দেশি মুরগি, ওটা দেশি মুরগির ডিম দিয়ে ছোলার ডাল রান্না করেছিল, কাবাব বানিয়েছিল, আর দই মিষ্টি ছালাদ তো ছিলই। তো ভাবি রান্নাগুলো আসলে অনেক মজার খেতে, অনেক। তো খাওয়া দাওয়ার পরে আমরা বেশ অনেকটা সময় ওখানে ছিলাম, গল্প গুজব, আর যে কাজের কথাটা বলছিলাম সেটা করে টোরে আমরা এই যে বের হলাম। 5:30 6টা নাগাদ বের হয়েছে। আমরা যখন বের হই তখন আকাশে না অনেক মেঘ ছিল, আর ভাবিদের ওখানে গুড়ি গুড়ি 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল, বেশি না। কিন্তু আমাদের ভাবিদের বাসার থেকে আমাদের বাজার পর্যন্ত আসার সময় দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা তো ভিজেই গেছিলাম। তারপরে ভাবিদের এই যে বাসার সামনে ভাবিদের জায়গাতেই একটা বেকারি করেছে। তো লাইভ বেকারিতে জিনিস তৈরি করা তৈরি হচ্ছে দেখতে কার না ভালো লাগে বলো।
তো আমি তিশা সবাই তো ভিতরে যেয়ে আমরা গরম গরম পাউরুটি কেনার জন্য গিয়েছিলাম। আর সব কিছু দেখে এত ভালো লাগছিল যে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর এই পাউরুটিগুলো কেবলই বের করে রাখছে, তো প্রচুর গরম, ওনারাই হাত দিতে পারছে না। তারপরে যাই হোক দিল। আর ওই পাশে না আমরা আরেকটা জিনিস দেখতে পেরেছি, সেটা হচ্ছে যে ওভেনের ভিতরে যে ক্রিম রোল আছে না, ক্রিম রোলগুলো তৈরি হচ্ছে। তো সেগুলো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আসলে খুব মজা লাগছিল, আমি কখনো এর আগে দেখিনি আর সত্যি কথা বলতে। তো আজকে দেখতে পেয়ে না কেমন করে কি হচ্ছে না হচ্ছে ভালোই লাগছিল। এই যে এগুলো কিন্তু ক্রিম রোল বসানো আছে, দেখো। তো আমরা অনেক মজা টজা করে ওখান থেকে একটু পাউরুটি নিয়েছি, আমরা অনেকগুলা পাউরুটি কিনছি ওনাদের কাছ থেকে, একটু কম দামেও পাওয়া যায় আসলে কারখানা থেকে কিনলে। নিয়ে এই যে আমরা চলে আসলাম রাস্তায়। ওই যে মাম্মামের ভাইয়ের সাথে মোটরসাইকেলে, বাবু মোটরসাইকেলে করেই যাবে বাজার পর্যন্ত, আর আমরা ভ্যানে বা অটোতে করে যাব। তারপরে না আর ভিডিও করা হয় নাই, প্রচুর